বাংলাদেশের আমাদের প্রত্যেকটা উপদেষ্টাকে তার এক বছরের আমলনামার খতিয়ান জাতির কাছে দেয়া দরকার। অধিকাংশ উপদেষ্টা ইজ এ ম্যাসিভ ফেইলিয়ার। গড়ে প্রতিদিন ৩,৫০০ কোটি টাকা করে লুটপাট হয়েছে গত ১৬ বছর। এই টাকাটা লুটপাট হওয়া বন্ধ হয়ে গেছে। ব্যাংকিং খাতে মোটামুটি ডিসিপ্লিন ফিরে আসছে। ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ৫০,০০০ টাকার চেক দিতে পারে না, এরকম কোনো খবর আমরা পড়ছি না। দেশে রেমিটেন্স এখন আমাদের ইতিহাসের সবচেয়ে বেশি রেমিটেন্স আসতেছে। রপ্তানি প্রতি মাস থেকে মাস বাড়ছে সেক্টর ওয়াইজ, এবং প্রিটি ডিসিপ্লিন ফিরে আসছে আরএমজি সেক্টরে। তো এই কাজগুলো আপনার চলমান এবং চলমান ধারায় যতটুকু করা সম্ভব। বাট আমরা বোধ করেছি প্রফেসর ইউনূস যদি আরও ডিসাইসিভ হইতেন, যদি ওনার যে ম্যান্ডেট ছিল, তাহলে আরও বেশি রিফর্ম অর্জন করা সম্ভব হইতো। এবং আজকের এই এক বছর পূর্তিতে আমি এর আগেও ২-৩ মাস আগে বলেছি, প্রফেসর ইউনূসের সামনেই বলেছি, বাংলাদেশের আমাদের প্রত্যেকটা উপদেষ্টাকে তার এক বছরের আমলনামার খতিয়ান জাতির কাছে দেয়া দরকার। যে আপনারা আসলে কি করেছেন গত এক বছর। আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে বসাইলাম, আপনারা তো নির্বাচন করেন নাই, ২ টাকা খরচও করেন নাই, অধিকাংশ লোক কোনোদিন এসি রুম থেকে বাইর হন নাই, গণ অভ্যুত্থানে মিছিল করা তো দূরের কথা। তো সেই জায়গায় আল্লাহর ওয়াস্তে যে আপনারা বসলেন, এবং অধিকাংশ উপদেষ্টা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিলেন, তারা আসলে কোনো বিপদ আপদে ছিলেন না, আমাদের মতো ৩-৪ বাসা মিলে পলাতক জীবনযাপন করা লাগে নাই। তো সেই বাস্তবতায় ওনারা আসলে কি করলেন দেশের জন্য, আমরা এটা জানতে চাই। আজকেই আমাদের ব্রিফিং থেকে আমরা সরকারকে বলছি, আপনার প্রত্যেক উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা আছে, যেমন ধরেন বিডার চেয়ারম্যান, আমি বলার পরে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী কিন্তু সে লিখিত তার আমলনামার স্ট্যাটাস দিয়েছে ৯ মাস অথবা ১০ মাস। আমি যখন এই বক্তব্য দিয়েছিলাম, উনি ওনার ১০ মাসের আমলনামা দিয়েছে এবং বলেছে আমার সাথে দেখা হওয়ার পরে যে ভাই, বাকি কাজ আমি করছি, আমি আপনাদেরকে এক বছরের আমলনামা জমা দিব। বাকি উপদেষ্টারা কোথায়? অধিকাংশ উপদেষ্টা ইজ এ ম্যাসিভ ফেইলিয়ার। তারা তার ডিসিপ্লিন, তার ডিপার্টমেন্টের ডিসিপ্লিন আনতে পারে নাই। ছোটোখাটো বিষয় তারা ডিল করতে পারছে না। আন্দোলন চলছে, এখানে দেখেন তথ্য আপারা ৭২ দিন ধরে রাস্তায় চলতেছে। মিনিমাম বেসিক দাবি দেওয়া নিয়ে এখানে তারা বসছে, তাদের এই দাবি দেওয়াটা পর্যন্ত তারা রিজলভ করতে পারছে না। ডেকে নিয়ে মিথ্যা আশ্বাস দেয়, এক কথা বলে তথ্য আপাদেরকে, তোমাদের দাবি মেনে নিচ্ছি, আগামী সপ্তাহে সমাধান করে ফেলবো। প্রথম আলোতে পড়লাম, প্রথম আলোকে আবার মাননীয় উপদেষ্টা বলেছেন এরকম কোনো আশ্বাস দেয়নি। মানে রাষ্ট্র কি ফাইজলামি ব্যাপার নাকি? আপনি আন্দোলনকারীদেরকে ডেকে নিয়ে এক কথা বলবেন আর প্রথম আলোর পত্রিকাকে আর এক কথা বলবেন, এভাবে কি রাষ্ট্র চলে নাকি? একটা ছোট্ট সমস্যা, ৮০ কোটি ১০০ কোটি টাকার একটা প্রকল্প, যেটা প্রান্তিক নারীদেরকে আমাদের সেবা খাতে, আমাদের তথ্য প্রযুক্তির সাথে কানেক্ট করে, এই মানুষগুলোকে আপনি ২,০০০ মেয়ে একসাথে টার্মিনেট করে দিচ্ছেন। আর যেখানে নতুন প্রকল্প আনতেছেন ৯৩০ কোটি টাকার, কারণ এইখানে আর চুরি চামারি করার সুযোগ নাই। চুরির টাকা অলরেডি পিডি, ডিপিডি, সাবেক সচিব টচিব মেলায়া গত ৭-৮ বছরে যা যা খাওয়ার তথ্য প্রকল্প থেকে সব খাওয়া ফেলাইছে। এখন নতুন প্রকল্প না আনলে আর চুরি করতে পারতেছে না।